ও মোর দরদিয়া। বর্তমান পর্বে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো হল ঈশানী মৌলিকে তার আর বিদ্যুতের সম্পর্ক নিয়ে সরাসরি প্রশ্ন করে ফেলেছে। মৌলি আর বিদ্যুৎ দুজনেই নাটক করে বোঝানোর চেষ্টা করলেও ঈশানী একদম বিশ্বাস করেনি। বাণীর পক্ষে সাথী আর মামুনি আবেগঘন কথা বলে তার অতীতের কষ্ট আর উদারতার প্রশংসা করে সবাইকে চোখে জল এনে দিয়েছে। স্কুলে কুয়াশা গহনা পরে সবার সামনে আধিক্যতা করেছে। বাণী সেখানে এসে কুয়াশার আসল চেহারা ঠাস করে দিয়েছে যে সে নিজের স্বামীকে ভাড়ায় বিক্রি করে টাকা নিচ্ছে। পরীক্ষার সময় কুয়াশা নকল খাতা বাণীর পায়ের কাছে ফেলে ভাসানোর চেষ্টা করলেও শেষমেশ নিজেই ধরা পড়ে গেছে। মিস কুয়াশাকে কান ধরে দাঁড় করিয়ে উচিত শিক্ষা দিয়েছে। অন্যদিকে মৌলির অফিসে ম্যানেজাররা রিজাইন লেটার দিয়ে চলে গেছে, কারণ মৌলি ফ্যাক্টরি থেকে 10 লাখ টাকা সরিয়েছে। অনিরুদ্ধ স্পষ্ট সন্দেহ করছে যে এর পেছনে মৌলির হাত আছে, আর মৌলি ভয়ে কাঁপছে। আগামী পর্বে লজিক্যাল প্রেডিকশন অনুযায়ী মৌলির চাকা সরানোর বিষয়টা যদি পিনাকি বা অনিরুদ্ধ জেনে যায়, তাহলে মৌলির অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে। কুয়াশা সম্ভাবনা আছে বাণীর বিরুদ্ধে স্কুলে আরও বড় ষড়যন্ত্র করবে, যাতে বাণীর ইমেজ পুরোপুরি নষ্ট হয়। আর ঈশানী যদি মৌলি আর বিদ্যুতের আসল সম্পর্কটা পুরোপুরি উন্মোচন করে, তাহলে রায়বাড়িতে নতুন করে বড় ঝড় উঠবে। প্রমোতে যদি কিছু দেখানো হয়, তাহলে ধারণা করা হচ্ছে বাণী আর অনিরুদ্ধ মিলে মৌলির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারে। সিরিয়ালের প্রধান ও গুরুত্বপূর্ণ চরিত্রগুলো হল বাণী, মৌলি, বিদ্যুৎ, কুয়াশা, ঈশানী, অনিরুদ্ধ, সাথী, মামুনি আর পিনাকি। বাণী অনিরুদ্ধের স্ত্রী এবং বিদ্যুতের প্রাক্তন স্ত্রী, রায়বাড়ির আসল লক্ষ্মী হিসেবে সবাইকে আগলে রাখে। মৌলি ঈশানী ও পিনাকির মেয়ে, সম্পত্তির লোভে বিদ্যুতের সঙ্গে ফেক বিয়ে করে নাটক করছে। বিদ্যুৎ বাণীর প্রাক্তন স্বামী, কুয়াশার প্রাক্তন স্বামী এবং এখন মৌলির ফেক স্বামী, টাকার লোভে সবার সঙ্গে লেনদেন চালাচ্ছে। কুয়াশা বিদ্যুতের প্রাক্তন স্ত্রী এবং বাণীর প্রতিপক্ষ, স্কুলে বাণীকে ফাঁসানোর চেষ্টা করছে। ঈশানী মৌলির মা, সন্দেহ করে মেয়েকে জিজ্ঞাসা করছে। অনিরুদ্ধ বাণীর স্বামী এবং সাথীর ছেলে, মৌলির বিরুদ্ধে সন্দেহ করছে। সাথী অনিরুদ্ধের মা, বাণীকে ঘরের লক্ষ্মী বলে ভালোবাসে। মামুনি পরিবারের সদস্য, বাণীর অতীতের অন্যায়ের জন্য অনুশোচনা করে তাকে আগলে রাখে। পিনাকি মৌলির বাবা, বিজনেস সামলাচ্ছে। আগামী পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মৌলি আর অনিরুদ্ধ, কারণ মৌলির টাকা সরানোর বিষয়টা ধরা পড়লে অনিরুদ্ধের সন্দেহ সত্যি প্রমাণিত হবে, আর রায়বাড়ির সম্পত্তির লড়াই নতুন মোড় নেবে। সম্ভাব্য টুইস্ট হতে পারে মৌলির ঘর থেকে নকল বিয়ের প্রমাণ বাণী খুঁজে পাওয়া, বা কুয়াশার আরেকটা বড় চাল, যেটা বাণীর পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়াবে, অথবা ঈশানী শেষ পর্যন্ত মেয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বাণীর পক্ষ নেবে। বন্ধুরা, আজকের পর্বটা সত্যি দারুণ ছিল। বাণীর সাহস আর মৌলির চালাকি দেখে আপনারা কি ভাবছেন? মৌলি কি এবার ধরা পড়বে, নাকি আবার নতুন প্ল্যান করবে? কমেন্টে জানান তো। ভিডিওটা একটা লাইক দিয়ে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, যাতে পরের পর্বের আপডেট সবার আগে পান। ভিডিওটা বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করুন। আগামী পর্ব নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন ও মোর দরদিয়া দেখতে থাকুন।